রীতি মাইব আচ্ছা আচ্ছা সুসম্পন্ন করার জন্য ব্রাহ্মণ গুলো পুরোহিত মশাই করছে আগমন। কি হলো কি হলো? কাল সাথে বাইর হাইছে ঠাকুর এক টাকা বেলায় উঠে গেছে। তাদেরকে বিবাহ করে পার করা চাইতো তো আমার উপরেই করেছে। যা বটে বটে দাদা দেরি করবো না, অনেক বেলা হলো। এমনি যদি বসতে আমার লেট হয়ে গেল দাদা। বুড়া ঠাকুর বুঝছই না, কোন রকম করে আনি। তবে দাদা বুড়া ঠাকুর হলো পয়তারা দেখছো না, 2.5 কিলো ওজন হবে। যেমন তেমন ঠাকুর রাখতে লাগবে গেলে 5 টাকা হয়ে খতম হয়ে যাবে। তবে সবাই ডুপ্লিকেট না অরিজিনাল হয়ে। এখন আর অরিজিনালের কোনো ভ্যালু নাই, এখন সব জায়গায় জেরক্স চলছে। যদি বলবে কেমন দেখবে, এখন যদি কোন রকমে ওই ব্লক পঞ্চায়েত দিকে যাইও পেনশন জমা লাগবে সব ফুল করছে, সেখানে যাবে সেখানেও দেখবে সব জেরো, অরিজিনাল দাদা চলছে না। এখন তার জন্য বলি ফুলের বাগানে যাবে, এখন দেখবে ফুলের লেজালি ভালো। এখনকার দিনে দেখবে ফুলের লেজালি ভালো, আসলের নকল ভালো। সে তো বলছেই, আর বহুলের শালি ভালো, আর আমার শ্বশুর ঘর যাবে ভালো, আর মায়ের গাড়ি ভালো। এই জন্য বলছি বাবা টুকু সাবধানে কাজ করবে। যদি বলবে কেমনে, এখনকার দিনে কোনটা কায়স্তি কোনটা কায়স্তি বুঝা বড় মুশকিল। এখন শিক্ষিত যুগ, শিক্ষিত সমাজ। এখনকার দিনের বহু বেটিরা যারা কেউ শাড়ি নাই পিড়িছে, কেউ মাথায় ঢাকা নাই দিচ্ছে। এখনকার দিনে MA BA বিএড করছে, সবকিছু সম্পর্কটা দাদা এক লেভেলে আনে নিয়েছে। যদি বলবে কেমন, এখনকার দিনে দেখবে স্বামীটাকে বলে হাসবে, মাই দিয়ে আর হাসবে। এখনকার দিনে শ্বশুরটাকে বলে বাবা, আর শাশুড়িটাকে বলে মা, ভাসুরটাকে বলে দাদা, আর দেওরটাকে বলে ভাই, আর কাকা শ্বশুরকে বলে কাকা। এগো ঠাকুর কার জন্য মাথায় নিব ঢাকা, লাজ লজ্জা সব ঝোড়াই গেছে দাদা, বলিবার কিছু নাই। হাই রে কলিকাল, ছাগলের জাতে বাঘের গাল।
সারা পুষ্কর আর গগিয়ারা আর একটা ছুরি গেছি আরা একটা ভালো লাগলে সব বলতে পালাবে তো যাবটে বটে আবার শুধু কি আমাদের মা মহিন বহু বেটিগুলাকে দোষ দিলে হবে আমাদের কোন নিয়ম ছেলেগুলো কমলা হয়ে যদি বলে ব্যক্তি আমাদের এখন সারা 18 বছর পাড়াতে না পাড়াতে বলছে বাবা আমি বিহা করিব যদি বিহা করিস তো ভালোই নাই তো সারা বেটাকে খাইয়ে দেখো না সিঁদুর বুঝে ঘর ঢুকাইতেছে মার বুঝে করে করো পাপ আর যেদিকে যাবি না পেছন দিকে যাবি যা বটে বটে এই জন্যই বলছি বাবা যার ঘরে ছেলে বুড়ো আছে সবাই একটু সাবধানে থাকবে বুঝে কেন ওই জন্য বলছি এখনকার দিনে দেখিবে সেই বেটায় নিত্য নতুন কোটি লোকের শ্বশুর শাশুড়ি মায়ে নিজের বাপ মাই গিলাকে পর করে দিচ্ছে যদি বলবে কেমন এখনকার দিনে বেটা শ্বশুর ঘর যাচ্ছে শ্বশুর তাকে জানে বলছে বাবা শাশুড়ি তাকে বলছে মা যেমন সালাম হি যেমন মানছে আর যখন কেউ আছে শুনে আছে হ্যাঁ লুল্লু তোর বাবা কোথায় গেল রে ওই যে বুড়াটা নিমতলটায় বসে না করে ঘুরছে তখন নিজের বাপ মাইনা হয় বুড়া আর মুড়ি আর শ্বশুর শাশুড়ি গুলো বাপ তুললো বাবা আর মা সালা বলিবার কিছুটা দিনের পরিস্থিতিটা মারকে পারবো তুমি হচ্ছে কিন্তু আমাকে বটে না আর বিলম্ব করবো নাই চটপট আমি বিয়া ঘরটা ছাড়ি দিয়ে ঘর দিকে যাবো যাবো বলে বাবা চটপট আমি শান্তি জলটা নিবো আর ঘর দিকে যাবো রাম 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 সবাই কেন ঘড়িটা রেখেছি ঘড়িটা কোনো বড় মাইসে নিয়ে গেলে রে বাবা বুড়া ঠাকুর মায়ে যা মন তাই ঠাকুর বুড়া হতে পারি কিন্তু আমার মন্ত্র করতে করে অভিযোগ ঢোকান দেবো তাকে উপকার করে ভিন্ন আমার লগদিন গিলাকে বলছি সাথে কি করে ঝলমল ড্রেস করে পালিছে বলে তারা লগদিন আসেছে না কি গো হ্যাঁ ঠাকুর লগদিনেই আসেছি গো কি বাবা তো বেড়ে ঝলমল ড্রেস দেখা দিচ্ছি গো বলে গো এই তো বলি বিহার ঘরের জন্য যে সাজ পোশাক লাগে গো সেখানে এনেছিস না নাই আপেল কলা লেবু নারকেল কই কোথাও দেখতে পাচ্ছি না যে পোড়াটাই শুধু মালাটাই দেখাচ্ছে এ ঠাকুর কি বলবে গো বাছা আমাদের পরম একটুকু অবগত তবে কুটুম টুকুম আসতেছিল সকালে আর আমাদের ওই টুকু বাঘ মন্দিরটাও ধরে হয় আর আসল কথা বলে কেন ঠাকুর তোমাকে লাগাই কেন বাবা ভুলিয়ে গেছি বলবি কি বাড়ি ধর যাচ্ছে না কত কত ছেলেকে ভুলাই পাগল করে দিয়েছি এটা তো আপেল কোলা লেবো বটে বাবা তোর মতো বলি বাবা যখন সংসারে দেখি নাই বলি এখন বিয়া ঘরটা কেমন বাড়ি করবো বল দেখি এই জন্য বিয়ার পরে এত ছাড়াছাড়ি ডিভোর্স দিয়া দিয়ে হবে তারপরে বলবি ঠাকুরের মন্ত্রটাই ভালো করে বলে নাই ঠাকুরের ধোলাটা বলবে তবে না ঠাকুরের মন্ত্র গিলা বলিবে বলি এবার কেমন বিয়া ঘরটা বাড়ি করিব ঠাকুর কোন কথা বলতেছিলেন আমাদের কার্তিক কর্মকরা তোমার লুড়কি ভাগর লাগাতে পারবে লুড়কি ভাগর নিয়ে পার করে দেবো কোলার কতুল আর বিরাটি কথা ওটা পাতলের কাজে লাগিয়ে যাবে আর কি বলছে না করে বাড়ি পিতার বেল গাছটা তোমার বেল ধরে থাকো বলে নারিকেলের কাজে লাগিবে বাহ 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 বলি তোর তো বিহা দিয়ে নাই হয়ে গো বলি তোর যখন বিহা হবে না ওই ভাসুরটাকে স্বামী বলে পার করে দেবি লাগিল যে আছে বটে বটে দাদা এদের দ্বারা কিছু হবে না দেখি সবাই কোনো ফুচা তৈরি কোনো রকম ইয়ার কি হাসপাত করেছে মোটে মোটি লেগে মহাকায় দেখি আরে ফুচা রাম 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 হরিচারাম তুই বাবা যে চেহারা নিয়ে আসেছি আমাকে লাগে লাগিছে দল লাগিছে তোকে আমি কিছু যাবো আমি এমনি ভুলে যাচ্ছি বলে রে বলি কেমনে আমার ঘটিটা দেখেছি না ঠাকুর আমি তোমার ঘটি দেখিনি সত্যি বলছি ঠাকুর এই ঠাকুরের সঙ্গে টিকিলালি করাটা ভালো নয় এমনিতে তো তার দিকে একদম বেজারো সাথের মতো ভালো ধান কিলা বার করে রেখেছি বলে রে ঘটিটা যদি এবার না পাই শান্তি জলটা আমি কেমনে দিব ঠাকুর তোমার ঘটের সন্ধান আমি লাগাচ্ছি ওইদিকে দেখছো না কার্তিকটাই কেমন ইউটিউবটা চ্যানেলটা লাগাই রেখেছে কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল আপলোড দিয়ে দেবো ঘটি হারাচ্ছে বলে কোনো টেনশন নাই ঠাকুর শোন আর দেরি করিস না তাই করে যা আমার ঘটিটা দেখবে যে কোথায় আছে দেরি করিস না যা ঠিক আছে যাবো যা সালা হাতের বড় কাজ ছিল বড় কাজে যদি কেমন বাবা ঠাকুরের ঘটি লেগেছে তো বড় বড় মুশকিলই বলছে আমি একবার দেখি আরে বড়
বাইরে ছেড়ে যারা তো কোথাও মহিলা ঘাটে দেখতে পাই নাই, তারা পাশে কোনো পিটি ছেলের দিকে ঢুকে গেল, যে কমিটি বনে মা পিটি একদম সেই আলাদা পড়া করে ঢোকায় দিবি। আরে গোড়া কান দেখি রে গোড়া মেয়েটাকে হাত রেখে গেলে বাবা। আরেকবার দেখি রে গোড়া বাবা বাবা পুরা চালাও পুরা বারো বলে রে ঠাকুরের ঘরেটা যাত্রা এনেছি। ঠাকুরের ঘরে এনে আমি কি করব? ঠাকুরের সভা দিকদারি করিস না, পুরা ঠাকুর হতে পারে। মনে আছে আগে বছর সরস্বতী পূজায় কি করেছিল? মনে আছে, আমি এনেছি। দেরি করিস না, তাহলে মনে ঘড়ি না লেগে দিবি। দেরি করিস না, যা। ঠিক আছে এক টাকা মানিয়ে তারপর লেগে দেবো। এ মা কালী তোর বললে মনে আমার পেটে চলে যাবে বাবা। বাবার এই সব মালটা কি করা রে বাবা? ঠাকুরের জলটা ঢোক পালিয়ে জন্য করা হইল নাকি? যা মোটামুটি বাবা দেরি নাই করবো। ঠাকুর ও ঠাকুর মশাই, কি বাবা বেড়ে টনমন হয়ে আসছে রে বাবা। আরো পেছন দিকে একটা কি গুঁজে রেখেছে পর্বতের মতন সালাতে ঘুরবে হেলানো করে বাবা। আরো সারা মাতার লোকের বোঝা পড়া মুশকিল লীলা খেলা। ঠাকুর দেখো ভালো ভালো বলছে বাবা, মাতাল বলবে না। মাতালের একটা সম্মান আছে, পেস্টিজ আছে, সম্মান দিয়ে কথা বলবে। এখন দেখবে নিয়মটা এরকম হয়েছে, সর্বমত্ত মাতাল যেদিকে শুধু ভাববে না, দেখতে পাবে শুধু মাতাল আর মাতাল। আর একটা কথা ঠাকুর তোমাকে জন্য বলে যাচ্ছি, যতদিন কৈলাসে থাকবে শিব আর দুর্গা, চলবে শুধু মদ আর পোল্ট্রি ভাজা। তুই ঘটি রে বাবা, আমাকে ছাড়েনি, তুই বহুত বুঝে গেছিস। ঘড়ি দেবে যাই বাবা, দেরি করবো নাই, তোর পর শান্তি জন্য দেবার ঘর থেকে যাবো। ও নমো নমো সহ নমো রাম 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 সীতারাম সীতারাম। ঘটে দিতে হই আপনার, তোমার দিয়ে তো ভেড় রাখাল। এইরকম বিহার শান্তি জল হবে, একটু হবে। এই বাবা বুড়াপুর করা কি আপনার টাকা ওই আই বলেছিল। এই জায়গা যদি কেউ আমার জমি আছে তো বুঝতে পারবে। মায়েরই আমি যখন বিহা করেছিলি, বিশ্বাস করো কোথাও পূজা করে যাচ্ছি না, মুখে থাকলেও ঠাকুরানিকে ভাত খোঁজার হিম্মত হইতো নাই। মায়েরই বহুটার সঙ্গে রাত বাড়িতে বাড়িতে 3 বছর লেগে গেছিল। আর এই ঘরে লোকা দিয়ে ঘটে এরকমই হবে। আগেকার ডাক পুরুষে আমদাল নাকি ওই আই করেছিল। আমদালের জন্য শান্তি মিলে স্বামী স্ত্রী সম্পর্কটা থাকবে, চেকা গুড়িয়া। এই ভেড়াটার ঢোকার ভাবে কে জানে বাবা। তোদের যদি ভেড়া যাবে শান্তি আমার কি মন্ত্রের দিতাম কথা ঘটে গেল বাবা। তাহলে আমার করে দিচ্ছি। তবে শোনো, আশীর্বাদটা ভালো করে দিবে কথা না। এখানে যারা 18 বছরের যুবক যুবতী আছো, একদম গ্যারান্টি সহকারে দিয়ে দিয়েছি, তাদের বিয়াকে হয়তো না বৈশাখ মাস পরে হবে না। আর যারা রাতে ঘুমাচ্ছ সকালে আসছো, তাদের কোনো গ্যারান্টি নাই। তাই বাবা জানি নাই করবো। ও নমসে ভাই, ও শান্তি দিলি তোর বেটা রচনা জনার্গের মতন বহু হবে। আর তোকে বেটা যদি বেটা ঘটি চোর তোর সালা বুড়েই বহু হবে কিনি না। যাই বাবা দেরি করবো নাই। দেখবে বিহা করে সবগুলো ইট করে হচ্ছে মালা বদল আর সিঁদুর দান। এগো এই পৌঁছিলা শুন, তোমার একটা কথা বলে যাচ্ছি। আর বিহার পিড়িতে বসে রাজা সিনা তোকে আর আমি চিনি নাই। পুলির প্রায় বসে চিন্তার ঘটা মায়া ওঠে। আজ বিহার পিড়িতে বসে রাজা নেই বলে শোন, আজ যদি উপর থেকে চুরি করে মালা বদল করেছি তো ভোটটা সবসময় তোর পায়ে থাকবে। 20 টাকার ভাজা ভাজা আনতে বলবে, 50 টাকার চাউমিন ফুচকা আনে খাওয়াবে, মাথার ঘরে বসে গুঁদুর খাবে। আর আজ যদি তোর লেগে মাথা করে মালা বদল করেছি তা বুঝতে পারছি আমার দিলসে দিবানা দিল খুন 54 ঢুকতে হবে, আর ঘরে করে সাদম করবে। ওই যেটা বলছি বেশি হাসিস না,
যেটা বললি সেইটা বলে শোন। আরে বাবা বাজাও চাল না, বাজাও বাজাও, যেমন টুকু জানতে পাই মালা বলে তা বলে বলেছে। যখন হরে কৃষ্ণ বলতে বললি, হরি বল বলতে বললি, তখন যখন এদের মুখ গিলে ঢালাই দিয়ে প্লাস্টার করে ফেলে গুড়ি দিয়ে সিটান দিয়েছে। আর যে রচনা ব্যানার্জি জয় বলেছি, সবাই কেমন যাই বারে 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 যুগের পরিস্থিতি রে। রে বাবুরা বলছি কি, এদিকে ওদিকে পাতলামে না করে কোন ঘরে ফ্রিজ আলমারি পালন করতে ভিয়েছে, সেইগুলো চাড়ে অনেক গাড়িতে লোড করে যা ঘর যাবো বেলাও দিল। আরে বাবুরা এই গাড়িতে বাড়িটা তাহলে মজা যেমন আরাম করেছি জানতে পারে ভাঙা ফোনটা বলছে যে তবে না লক্ষ্য মাতে আসবে। ভালো করে বিদায় লগ্নের পালা। আজ সুভদ্রাকে দেখে বলছে, দাদা আমি তোমাদেরকে ছেড়ে কিভাবে থাকবো দাদা, শ্বশুর বাড়িতে আমি যে থাকতে পারবো না দাদা। ওরে বউ তুই ভাবিস না বউ, মেয়েদের বিয়ের পর আসল ঠিকানা হলো স্বামীর ঘর শ্বশুর বাড়ি। তোকে আশীর্বাদ করছি বোন, তুই স্বামীর সোহাগ নিয়ে সুখে শান্তিতে সংসার করবি যা, সুখে শান্তিতে সংসার করবি যা। এইখানে দুটো সাংঘাত রয়েছে বাবা, এটার সঙ্গে তোকে হাসি খেলছি করে তারপরে চলে যাবো। নাও নাও দেরি করো না, নাও এই মাথায়টা করলে